চলতি বছরের প্রথম ৬ মাসে বিশ্ববাজারে মার্কিন ডলারের ঐতিহাসিক পতন ঘটেছে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ নেওয়ার সময় ডলার সূচক সর্বোচ্চ চূড়ায় পৌঁছালেও এরপর থেকেই এর পতন শুরু হয়। ব্যবসা বান্ধব আসার জায়গা থেকে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দেয় মূল্যস্ফীতি ও উচ্চ সুদের আতঙ্ক। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে ১০%-এরও বেশি। এমন বড় ধরনের দরপতন এর আগে দেখা গিয়েছিল ১৯৭৩ সালে, যখন যুক্তরাষ্ট্র স্বর্ণমান থেকে সরে এসেছিল। তবে এবারের প্রেক্ষাপট ৭০-এর দশকের চেয়ে ভিন্ন। এবার ডলারের পতনের মূলে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অর্থনৈতিক নীতি, বিশেষ করে শুল্ক আরোপ, এককেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং ক্রমবর্ধমান সরকারি ঋণ। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এর ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতি আস্থার ঘাটতি তৈরি হচ্ছে। তবে দুর্বল ডলার মার্কিন রপ্তানিকারকদের জন্য কিছু সুবিধাও এনেছে, কারণ ডলার সস্তা হলে মার্কিন পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায়। তবে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক অর্থনীতিতে চাপ রয়ে গেছে। বিশ্লেষকদের মতে ডলারের পতন সাময়িক নাও হতে পারে, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।